ইয়ার একটা প্রতিভাবান মুখ শঙ্কর ঘোষ ছোট্টবেলা থেকে দেখে আসছি। অনিল দাস, অনিল দাস, গোপুয়ার সবাই নাও। জয় হে ভারত রাজ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট পঞ্জাব জয় হে ভারত রাজ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। আমি অনুরোধ করব আজকের এই মহামূল্যের বাজারে কিভাবে আমরা বাঁচব তার দুটো পরামর্শ আমাদের কাছে গোপালদা দিয়ে যাবেন। গোপাল ভাইকে অনুরোধ করবো আপনি দুটো পরামর্শ দিয়ে শুরু করুন। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আজকে আমরা বেহালা ট্রেডার্স অ্যাসোসিয়েশন তার উদ্যোগে এখানে এই পবিত্রতম দিনটি পালন করছি। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যে আজকের দিনে ভারতবর্ষ তার সংবিধান তৈরি করেছিল এবং যে সংবিধান লিখেছিলেন ডক্টর আম্বেদকর, ভূতপূর্ব প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তিগণ, এবং সেই সংবিধান 161 বার অধিবেশনে তার প্রত্যেকটা মানুষ ভারতীয়দের অধিকার ছিল, তার মধ্যে কিছু বক্তব্য বা তাদের কিছু অ্যাডিশন অল্টারেশন করার সুযোগ। তারপরে ফাইনালি ওটা 1949 সালে 26শে জানুয়ারি ওটা সংবিধানে গৃহীত হয় এবং সেই দিন থেকে আমাদের আজকের দিনটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই স্বাধীন রাষ্ট্রে স্বাধীন ভারতীয়রা যখন বিভিন্ন অঞ্চলে তাদের জীবিকার জন্য এই ব্যবসাটাকে একটা অঙ্গ হিসেবে নিয়েছিলেন, সেই বাণিজ্য আমাদের এখানে এই 26শে জানুয়ারি আপনি এখানে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। 26শে জানুয়ারি আজকে ভারতবর্ষের একটা পবিত্রতম দিন এবং এই দিনে এই রকম অনুষ্ঠানে নিজেকে যুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত হচ্ছি এবং গর্বিত হচ্ছি যে আমি একজন ভারতীয় হিসেবে। আগে দেশ তারপরে আমার রাজনীতি সংগঠন সব, আগে দেশ বাঁচলে সব। এখন যা দেখা যাচ্ছে সীমান্ত এলাকাগুলিতে বাংকার খুলে পাওয়া যাচ্ছে, সীমান্ত খোলা, তা কি বলবেন? এটাই বলবো যে আমাদের ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমাদের প্রচুর আস্থা আছে। অতীতেও আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের অনুপ্রবেশকারী দিয়ে বিভিন্ন সময় ভারতবর্ষকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। আপনি জানেন আজকের ভারত নয়, সেই প্রথম সেই যুগের যদি আর্য সভ্যতার আমল থেকে যদি ধরেন, পরবর্তী সময়ে মোগল সাম্রাজ্য এসছে, তারাও আফগানিস্তান থেকে এসে, পারস্য থেকে এসে, তৈমুরলং, কালা পাহাড়, পারস্য থেকে এসে আমাদের দেশে অনেক আঘাত এনেছিল, কিন্তু সেই আঘাতকে ঠিক সময় আমরা প্রতিহত করতে পেরেছি। এই যেভাবে আমরা ইংরেজকে উৎখাত করেছি, পর্তুগিজদের উৎখাত করেছি, সেইভাবেই আমরা ভারতীয়রা যদি প্রতিবেশী রাষ্ট্র কেউ মনে করে
যে ভারতে এসে ভারত দখল করবে বা ভারতের যে সীমানা সেটাকে ভেঙে ঢুকে আসবে, সেটা আমরা আমাদের যে মিলিটারি আর্মি সৈন্যবাহিনীর প্রধান এবং তাদের কাছে যে বিএসএফ সিআইএসএফ তারা আছে, তারা 24 ঘন্টা ধরে আমাদের দেশকে পাহারা দিচ্ছে, তাদের ওপর পূর্ণ আস্থা আছে, তারা ঠিক ব্যাটেলফিল্ডে প্রপারলি তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, কেন্দ্রে অনেক সরকার এসছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু আজও আমরা জন্মদিন পালিত করে যাচ্ছি, কিন্তু তার অন্তর রহস্য আজও বার হলো না। কিন্তু আমি যেখানেই যাচ্ছি নেতাজিরই ছবি দেখছি, আরও তো বীর সন্তানরা আছে, এটা কেন হয়? দেখুন একটা কথা বলি, যখন ইংরেজরা আমাদের এই সৈনিক, আমাদের যে ভারতীয় যোদ্ধা ছিল, সেই যোদ্ধাদের যখন বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করেছিল, সেই সময় তাদের পকেট থেকে স্বামী বিবেকানন্দ ছবি পেত। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু একটা স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি বলেছিলেন যে উনি সব দিকে আছেন, উনি যেমন সন্ন্যাসী, উনি একজন বড় যোদ্ধা, উনি একজন বড় দার্শনিক, উনি একজন বড় অনুপ্রেরণা। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে আমাদের অনুপ্রেরণা। পরের প্রজন্ম ছেলে মেয়ে নাতিপুতিকে নিয়ে আজকে দিনে কোনো না কোনো জায়গায় আজ আমাদের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস, কি বলবেন? লোকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারুক, আরও সাবলীলভাবে, মানুষ ঠিকমতো বাঁচুক সাবলীলভাবে, নানা রকম অত্যাচার যেন মানুষের মধ্যে না থাকে, মানুষ নিজে স্বাবলম্বী হয়ে আবার 2026-এ সঠিকভাবে যেন মাওবাদী সরকারকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের সংগঠন অ্যাসোসিয়েশনের নামটা কি? সাউথ সুবর্ণ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। কোনো ঝামেলা নেই এখানে, ট্রেডার্সদের কোনো সমস্যা নেই, হকার ট্রেডার্সের কোনো ঝামেলা নেই, কর্মচারী ট্রেডার্সের কোনো ঝামেলা নেই, মহাজন ট্রেডার্সের কোনো ঝামেলা নেই, কোনো রকম ঝামেলা নেই। আমরা বেহারার শান্তিপ্রিয় মানুষজন, আমরা খুব আনন্দিত। সারা বছর আপনাদের অ্যাক্টিভিটি কী আছে, কাজকর্ম কী আছে আপনার সংগঠন? সারা বছর ধরে এলাকার সাধারণ মানুষ এবং বিক্রেতা তাদের মধ্যে যৌথ সংযোগ রেখে যাতে তারা সাবলীলভাবে কেনাকাটা করতে পারে এবং বেচাকেনা করতে পারে, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। আজকে এই যে যেখানেই যাচ্ছি সেখানে দেখছি সব নেতাজিরই ছবি থাকে, মহাপুরুষ। কেন এটা? নেতাজি আমাদের পথপ্রদর্শক বলেই আমি এটা সম্ভব। নেতাজি আমাদের পথপ্রদর্শক। আপনার পরিচয়টা দিন। অরুণ ঘোষ, জেনারেল সেক্রেটারি, সাউথ সুবর্ণ আছে। আজকে তো খুবই ব্যস্ত আপনি, তা এখানে থাকতে পেরে আপনার কেমন লাগছে এখানে? আমাদের জলের মাছকে ডাঙায় তুললে মাছ মরে যায়। রাজনৈতিক কর্মী যদি এসব অনুষ্ঠানে উপস্থিত থাকি অথবা নিমন্ত্রিত না হই তাহলে আমার মৃত্যু হবে। তো ফলে আমরা সকাল থেকে খুঁজি যে আজকের অনুষ্ঠান কোথায় কোথায় আছে, কোথায় যেতে হবে। আজকে এই প্রোগ্রামটা তারই মধ্যে একটা অনুষ্ঠান সকাল থেকে প্রায় 10টা 11টা করলাম। তো সারা বছরই অপেক্ষা করে কর্মীরা এই দিনটা। আমাদের বিশেষ কি লক্ষ্য করলেন আপনি? ভীষণ উন্মাদনা সারা দেশ জুড়ে, বিশেষ করে বাংলায় সকল ধর্মের মানুষের সমন্বয় তৈরি করা একটা উৎসবের পরিবেশ। একে শীতের ছোঁয়া গায়ে গল্প, তার সঙ্গে পাড়ায় পাড়ায় বিভিন্ন অনুষ্ঠান, নানান সমাজসেবামূলক কাজ, তার মধ্যে দিয়ে পশ্চিমবাংলা একটা উৎসবের আনন্দে মেতে আছে আজকের দিনটা। এটাই হচ্ছে আমাদের অধিকার, আর এই অধিকার রক্ষার দিনই হচ্ছে আজকে প্রজাতন্ত্র দিবস। সংবিধান এমনভাবে তৈরি হয়েছে যে সকল মানুষের অধিকারটা সুরক্ষিত থাকবে। আমরা কেন্দ্রে একটা শাসন ক্ষমতা একটা দল আছে, তারা এই অধিকারটাকেই ক্ষুণ্ণ করতে চাইছে। আজকের দিনে আমাদের শপথ কোনো অবস্থাতেই এই অধিকারকে কোনো অবস্থায় তাকে বাতিল করা বা বিঘ্নিত করার চেষ্টা, তাকে আমরা রুখব, লড়াই করব। আমি সকালবেলা থেকে 10টা থেকে 20টা জায়গায় ঘুরলাম, যেখানে ঘুরছি সেখানে দেখছি
দেশের স্বাধীনতা সংগ্রামী তো অনেকেই রয়েছেন, কিন্তু সব জায়গায় দেখছি নেতাজিরই ছবি। এটা কেন, কি মনে করেন? এটা এখন বললেন, একটু আগে আমি গোয়ার ওখানে বলেছি, একটা ব্যবসা হচ্ছে অত্যাচার যুবক যারা, তারা পছন্দ করে ভিলেনকে। গান্ধীজি অহিংসবাদী, উনি বলতেন যে শত্রুকে মোকাবিলা করতে গেলে অস্ত্র দিয়ে মোকাবিলা করতে হবে ব্রিটিশের সঙ্গে। তাই দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে গিয়ে আজাদিন ফৌজ তৈরি করে একটা মিলিটারি পোশাক তৈরি করে দেশের সীমান্ত ফলে পৌঁছেছিলেন। এই যে উত্তেজনার আগুন তরতাজা যুবকদের মধ্যে দিয়ে হচ্ছে শক্তি, ফলে নেতাজির মধ্যে এই অদম্য প্রাণ শক্তিকে খুঁজে পায় সবাই। কিন্তু ইতিহাসটা যেটা, সেটা অনেকের অজানা। যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস, এই প্রজার অধিকারটা সুরক্ষিত যে সংবিধানের রচনার মধ্যে দিয়ে বি.আর. আম্বেদকর, যার প্রধান, যার যিনি দায়িত্ব নিয়ে তৈরি করেছিলেন, তার ইতিহাস এটা আমরা পড়ি না। আজকালকার ছেলেরা ইতিহাসটা বলে যাচ্ছে। এটা আমাদের সকলের দরকার। ইতিহাসই ভবিষ্যৎকে তৈরি করে। ইতিহাসটা অজানা থাকলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তো আমাদের সেখানেই একটা কোথায় আমার মধ্যে ত্রুটি, যে আমরা আমাদের সন্তান সন্ততিদের ইতিহাস বিমুখ হয়ে যাচ্ছে তারা, সেইটা আমাদের শেখাতে হবে। এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে তা তুলে ধরাই আমাদের দায়িত্ব। সবার আগে দেশ, সবার আগে দেশ, দেশকে রক্ষা করলে তবে রাজনীতি, তবে ধর্ম, তবে সব। কিন্তু এখন যা দেখা যাচ্ছে সীমান্ত এলাকাগুলিতে সব ফাঁকা রয়েছে, কোনো চিহ্নিত করে বর্ডার দেওয়া হয়নি, বাংকার পাওয়া যাচ্ছে। দেশের সীমান্ত সবার আগে, তবেই তো দেশ। কি বলবেন? দেশ তো ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, সবাই উঠতে দেশ। দেশ যদি কোনো জায়গায় কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হয়, সকল দেশবাসী রাজনীতির ঊর্ধ্বে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে আগে দেশ মাতৃকা বাঁচাতে হবে। আমাদের দলের নাম মা মাটি মানুষ। সেই মানুষকে রক্ষা করা প্রতিটা মানুষের দায়িত্ব, এবং মায়ের প্রতি সম্মান, দেশ মাতৃকার প্রতি, দেশভূমিকে সম্মান জ্ঞাপন করা, এটা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা সীমান্ত অরক্ষিত, আমরা অভিযোগ কেন্দ্রীয় সরকারকে বারবার বলেছি। ওরা বলছে জমি পাচ্ছি না, তাই করতে পারছি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রতিবেশী রাষ্ট্রে একটা অনিশ্চিত অবস্থা তৈরি হচ্ছে। প্রতিদিন সেখান থেকে ঢুকে পড়ছে যারা অনুপ্রবেশকারী, বাংকার তৈরি হচ্ছে, আবিষ্কার হচ্ছে, এবং যুদ্ধ একটা ছায়া যুদ্ধর পরিবেশ তৈরি করছে পাকিস্তানকে মদত দিয়ে। যে পাকিস্তান লড়াই করে ভারতের সহযোগিতা একদিন বাংলাদেশ তৈরি হয়েছে, আজকে নতুন করে সেখানে সন্ত্রাসবাদীরা দায়িত্ব গ্রহণ করে সেই মৌলবাদীরা সেই জায়গায় ফিরে যেতে চাইছে। আমাদের দায়িত্ব প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ওখানে যারা সংখ্যালঘু অসংখ্য হিন্দু যারা অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করে এই উপমহাদেশে কোনো অবস্থায় শান্তি, যাতে কোনো অবস্থায় শান্তি বিঘ্নিত না হয়। আমরা একটা বড় রাষ্ট্র, 142 কোটি মানুষ, একটা রাজ্যের সমান বাংলাদেশ। আমাদের দায়িত্ব হচ্ছে যে এই অস্বস্তিকর পরিবেশ থেকে দেশ এবং ওখানকার বাংলাদেশের মানুষকে রক্ষা করা, পাশে দাঁড়ানো, এই পরিবেশ থেকে বেরিয়ে আসা। এটা একটা বড় রাষ্ট্র হিসেবে আমাদের দায়িত্ব। আপনার পরিচয় দিন। শক্তি মণ্ডল, INTTUC রাজ্যের সহসভাপতি, দক্ষিণ 24 পরগনা সভাপতি।